হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এবছর মুক্তিপ্রাপ্ত একটি নতুন সিনেমা নিয়ে, যার নাম বিজেল। আমার দেখা এবছরের সবচেয়ে ভয়ঙ্কর সিনেমার মধ্যে এটি একটি, যা শুনলে আপনাদের গায়ের লোমও দাঁড়িয়ে যাবে। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেগপ্প উইথ সজীব শিকদার। সালটা 1966, 22শে মে। আমরা একটি ছেলেকে দেখতে পাই যে মাটিতে বসে বসে খেলছে, যার নাম এবেরি। আর তখনই তাকে তার নাম ধরে তার মা ডাকতে শুরু করে। এবেরি সেই ডাক শুনতে শুনতে সে শব্দ ফলো করে যেতে থাকে এবং যাওয়ার পরে সে কিচেনে গিয়ে পৌঁছায় এবং সেখানে কিচেনের নিচে একটি তাক খুলে সে তার মাকে দেখতে পায়। আর তখন তার মা তাকে বলে, আমাকে একটি আপেল দাও। আর তখন তো এবেরি একটি আপেল নিয়ে তার মার হাতে যেয়ে দিতে যাবে, তখন তার মা বলে, আমার বন্ধুর জন্য একটি আপেল লাগবে। আর ঠিক তখনই সেখানে তার পিতা এসে উপস্থিত হয় এবং তাকে ডাক দিয়ে বলে, বাবা সাবধানে। এরকম কথা বলার সাথে সাথে দেখা যায় তার মা তার ছেলেটিকে ধরে ফেলে আর তাকে সেখানে খাওয়া শুরু করে দেয়। আর এরই মধ্যে দিয়ে এই গল্পের শুরু হয়। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় 3 জানুয়ারি 1987 সাল। অ্যাপোলো নামের একটি লোক যে কিনা বায়ো ডকুমেন্টারি তৈরি করে, আর সে হ্যারল্ড নামের একজন লোকের কাছে আসে আর তাকে বলে, আমি তোমার জীবনী নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম বানাতে চাই। এরপর হ্যারল্ড তাকে তার রুমে নিয়ে যায় এবং তখন অ্যাপোলো বলে, আমাকে এক গ্লাস পানি দাও। হ্যারল্ড তখন পানি দেয়। আর তখন তাদের কথা গোপন থেকে আমরা বুঝতে পারি হ্যারল্ডের স্ত্রী ও সন্তান কিছুদিন আগে মারা গেছে। আর পুলিশ এজন্য হ্যারল্ডকে সন্দেহ করছিল। এজন্য অ্যাপোলো তার কাছে এসেছে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করতে। হ্যারল্ডও চাচ্ছিল যাতে সবাই তার ঘটনাটি জানতে পারে, যাতে করে পুলিশ তার উপর সন্দেহ করা বাদ দেয়। তখনই সে অ্যাপোলোকে তার অগ্রিম টাকাটা দিয়ে দেয়। এরপর সে বলতে শুরু করে, হ্যারল্ড বলে, আমি অনেক কথা সবার কাছ থেকে লুকিয়েছি। আজ আমি কারো কাছে কোনো কথা লুকোবো না। আজ আমি সবাইকে সত্যি কথাটা বলে দেব। এরকম বলতে বলতেই সে অ্যাপোলোকে নিয়ে একটি বেসমেন্টে গিয়ে পৌঁছায়। সেখানে যাওয়ার পর সে অ্যাপোলোকে বলে, আমার ওয়াইফ এখানে মরে পড়েছিল। আমার ওয়াইফের গায়ে প্রচন্ড আঘাত ছিল, তার হাত ও পা অনেকটা ছিল না, মানে মনে হয় কেউ যেন তার হাত পা খেয়ে ফেলেছে। পুলিশ তো শুরু থেকে আমাকে সন্দেহ করত, কারণ আমার ওয়াইফের সারা শরীরে প্রচন্ড কামড়ের দাগ ছিল, কিন্তু মেডিকেল টেস্ট করার পর দেখতে পারে এগুলো আসলে আমার কামড় নয়। আর প্রমাণ না পেয়ে পুলিশ আর আমাকে অ্যারেস্ট করতে পারে না। এরকম কথার এক পর্যায়ে অ্যাপোলো তাকে জিজ্ঞেস করে, তাহলে আপনার ছেলের কি হলো? কিন্তু হ্যারল্ড তখন অন্যমনস্ক হয়ে তাকে বলে, আমার ছেলের ব্যাপারে আমাকে কোনো প্রশ্ন করো না। পরে আবার কথা বলতে বলতে সে অ্যাপোলোকে নিয়ে একটি দেয়ালের কাছে এসে দাঁড়ায় এবং বলে, দেখো, আমি সারা জীবন যত শিকার করছি সেগুলোর ছবি এখানে আছে। হ্যারল্ড বলে, এখানে মানুষজন খুব কমই আসতো, তাই আমি মানুষজনদের সাথে একটু কমই মিশতে পারতাম। এজন্য আমি মানুষদের সাথে কিরকম ব্যবহার করতে হয় ততটা ঠিক ভালোভাবে জানি না। আর তখনই দেখা যায় বাইরে কিছু পোলাপান খেলছে। আর যেটা দেখার পর হ্যারল্ড বলে, ওই বাচ্চারা মনে করে আমার বাড়িতে নাকি একটি পিশাচ আছে। এরকম কথা বলতে বলতে সে হাসতে থাকে। আর তখন অ্যাপোলো বলে, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। কিন্তু হ্যারল্ড তাকে বলে, তোমাকে এখনো যেতে হবে না, সমস্যা নেই, আমি তোমাকে ওভারটাইম দেবো। অ্যাপোলো তো তখন ওভারটাইমের কথা চিন্তা করে আর সেখান থেকে যায় না এবং তার সাথে সেখানে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর কথার এক পর্যায়ে অ্যাপোলো তার ক্যামেরা চেক করতে থাকে। আর তখন সে বেসমেন্টে যে ভিডিও করেছিল সেটা স্লো মোশনে দেখতে থাকে। কিন্তু সে লক্ষ্য করে ভিডিওতে হ্যারল্ডের পিছনে কিছু একটা দাঁড়িয়েছিল। তখন সে ভালোভাবে সেটি জুম করে দেখে সেখানে একটি লোক দাঁড়িয়ে আছে। তখন সে কোনো রিয়েক্ট করতে যাবে, তখনই দেখা যায় হ্যারল্ড তাকে ডাক দেয়। আর সে হ্যারল্ডের কাছে যাওয়ার পর হ্যারল্ড বিভিন্ন পুরোনো দিনে ভিডিওর রিলস বের করতে থাকে। তখন হ্যারল্ড অ্যাপোলোকে সাথে নিয়ে সেখানে ভিডিও দেখতে থাকে। আর অ্যাপোলো তো ভিডিও দেখে অবাক। সেখানে দেখা যায় হ্যারল্ডের ওয়াইফ যখন মারা যাচ্ছে তখন সে ভিডিও করছে আর হাসছে। অ্যাপোলো এরকমটা দেখে তো অনেকটা ভয় পেয়ে যায়। আর তখনই দেখা যায় হ্যারল্ড বলছে, আমার বাড়ির বেসমেন্টে একটি পিশাচ আছে যে মানুষ খায়। এরকম কথা হ্যারল্ডের মুখে শুনে তো অ্যাপোলোর কিছু একটা হতে থাকে। আর এক পর্যায়ে সে সেখানে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন অ্যাপোলোর জ্ঞান ফিরে তখন সে দেখে তার হাত বাঁধা এবং সেখানে হ্যারল্ড দাঁড়িয়ে আছে এবং সে একটি মহিলার সাথে কথা বলছে। কিছুক্ষণ কথা বলার পর মেয়েটি সেখান থেকে চলে যায়। আর তখন অ্যাপোলো বলে, আমি এখান থেকে চলে যেতে চাই, আমাকে যেতে দাও। হ্যারল্ড তখন বলে, আমি নাস্তার সাথে বিভিন্ন ড্রাগস মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি সেগুলো খাওনি। কিন্তু আমি পানির সাথে মিশিয়ে দিয়েছি যেটি তুমি খেয়েছিলে, তার জন্য তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। হ্যারল্ড বলে, সে তোমাকে চুজ করেছে, আর যে তোমাকে চুজ করেছে সে নিজেকে বিজেল বলে ডাকে। সে 1000 বছর ধরে এই ঘরে বন্দি অবস্থায় আছে। আর সে 1000 বছর ধরে শুধু জিন্দা মানুষেরই মাংস খায়। আর সে 300 বছর পর পর একটি সন্তানের জন্ম দেয়। হ্যারল্ড তখন বলে, আমি আমার জীবনে অনেকগুলো স্যাক্রিফাইস দিয়েছি। আমি আমার ওয়াইফ, আমার সন্তানকেও স্যাক্রিফাইস দিয়েছি, এখন তোমাকেও স্যাক্রিফাইস করব।
আমার সামনেই ও আমার স্ত্রী সন্তানকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, আমি তা দেখেছি। আর এখন আমি এটাতে অভ্যস্ত হয়ে গেছি। এখন বিজেলকে বাঁচানো এখন আমার কর্তব্য হয়ে গেছে। তখন আমরা বুঝতে পারি হ্যারল্ড শুধু একা না, আরেকটি যে মহিলা আছে যেটি তার দ্বিতীয় ওয়াইফ, সেও এর সাথে জড়িত। মানে তারা দুজনেই এখন সেই পিশাচের সেবক। তখনই আমরা দেখি হ্যারল্ডের চোখ কিছুটা অন্যরকম হয়ে গেছে। মানে হ্যারল্ড হচ্ছে সে পিশাচের একজন সেবক। অ্যাপোলো তো তখন কোনো রকম হাতটা ছুটিয়ে সেখান থেকে একটি স্ক্রু ড্রাইভার নেয় এবং সেটি দিয়ে সেও হ্যারল্ডের গলার ভিতরে তার ঢুকিয়ে দেয়। হ্যারল্ড তো তখন সেখানে খুবই বাজেভাবে আহত হয়। আর তখনই ভেতর থেকে সে পিশাচটি এসে অ্যাপোলোর মাথা শরীর থেকে আলাদা করে দেয়। তখন তো সেখানে ঘটনাক্রমে হ্যারল্ডও মারা যায়। কিন্তু তখন আমরা দেখি হ্যারল্ডের দ্বিতীয় স্ত্রী, যাকে আমরা মিসেস হ্যারল্ড বলে ডাকবো, সে সেখানে একা একা বসে আছে। পরবর্তী সিনে আমাদেরকে টাইম জাম্প করে 20শে নভেম্বর 2003-এ নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা নৌমি নামের একটি মেয়েকে দেখতে পাই। যে মেয়েটি আসলে একটি নার্স। আর সে এখানে হ্যারল্ডের বাড়ি এসেছে কারণ মিসেস হ্যারল্ড এখন বুড়ো হয়ে গেছে, তার দেখাশোনার জন্য একজন লোক প্রয়োজন। তাই সে মিসেস হ্যারল্ডকে দেখাশোনা করার জন্য এই বাড়িতে এসেছে। কিন্তু নৌমি এখানে শার্লট নামক একজন মেয়ের পরিবর্তে এসেছিল। সেই মেয়েটি এই বাড়ি থেকে নাকি পালিয়ে গেছে। আর এখান থেকে আমরা সন্দেহ করতেই পারি যে ওই মেয়েটিকেও তারা সে পিশাচের কাছে তুলে দিয়েছে। তখনই আমরা দেখি নৌমি মিসেস হ্যারল্ডের কাছে এসেছে। আর তাকে দেখার পর মিসেস হ্যারল্ড একটি মিষ্টি হাসি দেয়। তখন নৌমি তাকে বলে, আপনার হাসিটি খুব সুন্দর। কিছুক্ষণ পর সে মিসেস হ্যারল্ডের জন্য নাস্তা বানিয়ে আনে, যা কিনা মিসেস হ্যারল্ড মোটেও পছন্দ করে না। এরপর সে নাস্তাটি টেবিলের উপর রেখে যে নিচু হতে যাবে, তখনই দেখে সেখানে একটি টেপ রেকর্ডার পড়ে আছে। সে ওই টেপ রেকর্ডারটি তার কাছে রাখে। কিছুক্ষণ পর সে মিসেস হ্যারল্ডকে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। আর চলে যাওয়ার সময় সে কিছু আওয়াজ শুনে। আর আওয়াজ শুনে তো সে আবারও মিসেস হ্যারল্ডের রুমে আসে তাকে দেখার জন্য। নৌমি মিসেস হ্যারল্ডের রুমে আসার পর সেখানে দেখা যায় মিসেস হ্যারল্ড কিছু বিড়বিড়িয়ে বলছে। তখন সে তার মুখের কাছে মাথা নিয়ে শুনতে পারে সে বলছে সে সবাইকে নিয়ে গেছে, প্রথমে লিন্ডাকে, পরে শার্লটকে, ও সবাইকে নিয়ে গেছে। আর মিসেস হ্যারল্ডের কথা থেকে আমরা বুঝতে পারি এখানে আরও অনেক কেয়ারটেকার এসেছিল। নৌমি তো এসব কথার কোনো মানে বুঝতে পারে না, তাই সে টেপ রেকর্ডারটি নিয়ে সেখান থেকে চলে যায় এবং তা শুনতে থাকে। সেখানে সে শুনতে পারে এই টেপ রেকর্ডারটি আগের কেয়ারটেকার শ্যারল্ডের ছিল। আর শ্যারল্ড তখন বলছিল মিসেস হ্যারল্ড কিছুটা অদ্ভুত ছিল। মিসেস হ্যারল্ড খুবই অসুস্থ ছিল এবং ডাক্তার তাকে বলেছিল সে আর মাত্র কিছুদিনই বাঁচবে। কিন্তু যখন আমি রাতে তার কাছে যাই, তখন সে বিড়বিড়ে আমাকে কিছু অদ্ভুত ভয়ঙ্কর কথা বলে। সেখানে সে বলছিল তার জন্য নাকি লিন্ডা মারা গেছে, তার জন্য সব কিছু হয়েছে। রেকর্ডিংয়ে এরকম কথা শোনা পড়তো। নৌমি আরও মনোযোগ সহকারে রেকর্ডিং শুনতে থাকে এবং সেখানে সে শুনতে পারে মিসেস হ্যারল্ড কাউকে বলছে, একটি যথেষ্ট, আমি আর কাউকে কষ্ট দিব না, আমি আর কাউকে মারবো না। আর তখনই দেখা যায় কে যেন বলছে আমার শার্লটকেও দিতে হবে। আর তখনই সেই টেপ রেকর্ডারটি বন্ধ হয়ে যায়। রেকর্ডিং শোনার পর নৌমি আবারও মিসেস হ্যারল্ডের রুমে যায় এবং সেখানে গিয়ে সেই টেপ রেকর্ডারটি আবারও রেখে দেয়, যাতে করে রাতে সে বিড়বিড়ে কি বলে তা যেন তাতে রেকর্ড করতে পারে। কারণ সে জানতে চায় এই রুমের ভিতর কি হচ্ছে, এই বাড়ির ভিতর কি আছে। কিছুক্ষণ পর নৌমি দেখতে পারে তার সামনে মিসেস হ্যারল্ড ভয়ঙ্করভাবে উপস্থিত হয়েছে, যার চোখগুলো সাদা হয়ে গেছে এবং মুখ দিয়ে ফেনা পড়ছে। আর এটা দেখেই তো সাথে সাথে সেখানে নৌমির ঘুম ভেঙে যায়। মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ঘুম ভাঙার পর নৌমি সাথে সাথে সেই টেপ রেকর্ডারটি নিয়ে আবার শুনতে থাকে এবং সেখানে দেখা যায় মিসেস হ্যারল্ড আবারও বলছে, অনেক হয়েছে, আর না, এবার বাদ দাও, আমি আর কাউকে মারতে পারবো না। আর তখনই দেখা যায় একটি ভয়ঙ্কর কণ্ঠ বলছে, হ্যালো নৌমি। নৌমিতে তখন ভয় পেয়ে যায় এবং সে বাড়িতে দেখে কীরকম অদ্ভুত কিছু একটা হচ্ছে। আর তখনই দেখা যায় মিসেস হ্যারল্ড সাহায্যের জন্য চিৎকার করছে। আর এটা শুনেতে নৌমি সাথে সাথে সেই আওয়াজের দিকে ছুটে যায়। সে পুরো বাড়ি খুঁজে বুঝতে পারে এই আওয়াজটা আসলে বেসমেন্ট থেকে আসছে। সে তখন একটি লাইট নিয়ে বেসমেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। বেসমেন্টে যাওয়ার পর নৌমি সেখানে হ্যারল্ড আর লিন্ডার আইডি কার্ড খুঁজে পায়। আর সেটা দেখে তো সে খুব ভালোভাবেই বুঝে যায় যে এখানে কিছু একটা হয়েছে। নিশ্চয়ই মিসেস হ্যারল্ড খারাপ কিছু একটা করেছে তাদের সাথে। কিন্তু আমরা জানি এটি আসলে বিজল নামের সে পিশাচই করেছে। তখনই নৌমি আশেপাশে কাউকে অনুভব করতে পারে। তখন তো প্রচণ্ড ভয় পেয়ে নৌমি সেখান থেকে পালাতে থাকে। সে বাইরে আসার পর সিঁড়ির নিচে একটি দরজা দেখতে পায় এবং দরজা খুলে যেই সে ভিতরে যাবে তখনই সে শার্লটকে দেখতে পায়। শার্লটের অবস্থা খুবই ভয়াবহ। তখন সে শার্লটকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সেখানে সে পিশাচটি এসে পড়ে এবং তাদের দুজনকে সেখানে মেরে ফেলে। পরবর্তী সিনে আবারও টাইম জাম্প করে 10 বছর পরে, অর্থাৎ 2013 সালের 10ই ফেব্রুয়ারি নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি একটি দম্পতি সেই বাড়িতে থাকতে এসেছে।
আর আমরা এটাও বুঝতে পারি মিসেস হ্যারল্ড এখন আর জীবিত নেই, সে মারা গেছে। আর এই দম্পতিটি আর কেউ নয়, মিসেস হ্যারল্ডেরই ছেলে লুকাস ও তার ওয়াইফ নোভা। তারা দুজনে এখানে এসেছিল এই বাড়িটি বিক্রি করতে। আর তখন আমরা তাদের কথা থেকে বুঝতে পারি নোভা আসলে একটি বাচ্চা নিতে চায়, কিন্তু লুকাস তার জন্য প্রস্তুত নয়। নোভা তো অনেক চেষ্টা করতো একটি বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু লুকাস তাকে পাত্তা দিত না, সে তাকে ইগনোর করে চলতো। এজন্য তো নোভা অনেকটা ব্যথিত ছিল। হঠাৎ করে সে একদিন বিছনার নিচে কিছু একটা শব্দ শুনতে পায়। তখন সে তার ক্যামেরাটি বিছনার নিচে ধরে, কিন্তু সে ক্যামেরাতে কিছু দেখতে পায় না। তখন সে মাথা নিচু করে বিছনার নিচে দেখতে যায়, আর সে দেখে দরজার সামনে দুটো পা দাঁড়িয়ে আছে। এরপর সে বিছনার উপর দিয়ে দেখে, কিন্তু সেখানে কিছু দেখতে পায় না। পরে আবারও সে মাথা নিচু করে নিচ দিয়ে দেখে এবং সেখানে আবারও দেখতে পায় দুটো পা, আর যেটি এখন তার বিছনার উপরে উঠে এসেছে। আর তখন সে বিছনার উপরের দিকে তাকায় এবং সে সেখানে দেখতে পায় তার মতো আরেকজন, যার চোখগুলো অনেকটা অন্যরকম হয়ে গিয়েছে। আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়, মানে সে এতক্ষণ এটা স্বপ্ন দেখছিল। ঘুম ভাঙার পর সে তার হাজবেন্ডকে খুঁজতে থাকে, কিন্তু সে খুঁজে পায় না। তখন সে খুঁজতে খুঁজতে সে বেসমেন্টে যায়। বেসমেন্টের ভিতর সে কিছু পুরাতন জিনিসপত্র দেখতে পায়, যেগুলো সে তার সাথে নিয়ে চলে যায়। আর চলে যাওয়ার সময় সে সেই সিঁড়ির নিচের দরজাটিতে কিছু আওয়াজ পায়, আর দরজা খোলার পর সে সেখানে একটি ছোট বাচ্চা পায়। এরপর সে ওই বাচ্চাটিকে তার সাথে বাইরে নিয়ে আসে এবং তাকে আদর করতে থাকে। ফাইনালি তার স্বপ্ন পূরণ হয়েছে, সে অনেক আগে থেকে একটি বাচ্চা চাইছিল। আর তখনই সেখানে লুকাস চলে আসে। লুকাস এসে দেখে তার ওয়াইফের কোলে একটি মরা বিড়াল পড়ে আছে, মানে ওটি কোনো বাচ্চা না, ওটি একটি মরা বিড়াল। লুকাস তখন তার কাছে আসে এবং সেই মরা বিড়ালটাকে ফেলে দেয় এবং তাকে বোঝায় এটি কোনো বাচ্চা না, এটি একটি মরা বিড়াল। তখন আমরা নোভার হাবভাব দেখে বুঝতে পারি তার মাথায় সমস্যা হয়ে গিয়েছে, মানে এইসব সেই পিশাচটি করছে। পরবর্তী সিনে আমরা দেখি লুকাস তার ওয়াইফের দিকে তাকিয়ে চিন্তা করছে যে আমার ওয়াইফ কিছুটা অন্যরকম হয়ে গিয়েছে। তখন তো লুকাস নোভার ক্যামেরাটি নিয়ে চেক করে। সেখানে সে গতকালের একটি ভিডিও দেখতে পায়, যেখানে সে দেখে তারা দুজন ইন্টিমেট হচ্ছে। তখন তো লুকাস কিছু বুঝতে পারে না, কারণ তার কিছু মনে নেই। তখন সে তার ওয়াইফকে গিয়ে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। তখন তার ওয়াইফ বলে তুমি তো কালকে রাত্রে এইসব করেছিলে, কিন্তু লুকাসের তো সেই সব কিছুই মনে নেই। লুকাস তো তখন সরাসরি সেই বেসমেন্টে যায়, কারণ কালকে তার ওয়াইফও সেই বেসমেন্টে গিয়েছিল। আর সেখানে যাওয়ার পর সে তার মায়ের ক্যামেরাটি পায়। তখন সে ওই ক্যামেরাটিতে ভিডিও দেখতে শুরু করে। আর তখন সে দেখতে পারে সেখানে বিভিন্ন ভিকটিমদের কীভাবে মারা হয়েছিল, এমনকি সেখানে সে ওই পিশাচটিকেও দেখতে পারে। লুকাস তো বুঝতে পারছে না এসব কী হচ্ছে, তবুও সে ভিডিও দেখছে। আর এরকম দেখতে দেখতে ভিডিও আরও ভয়ঙ্কর হতে থাকে। তখন সে তো ভিডিও অফ করে দেয়, আর সাথে সাথে সে খুব ভয়ও পায়। তখনই দেখি পিছন দিয়ে তার ওয়াইফ এসেছে। তখন সে তাকে বলে চলো তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোতে হবে, কিন্তু তার ওয়াইফ তো এখন আর যেতে চায় না। আর তখনই দেখি সেখানে একজন ফোন দিয়েছে এই বাড়িটি কেনার জন্য। লুকাস তো তখন একটু খুশি হয়ে যায়, সে আর সেই বাড়ি থেকে যায় না। পরের সিনে আমরা দেখি রাতে লুকাসের ঘুম আসছে না এবং অনেকক্ষণ জাগার পর সে তার ওয়াইফকে বলে এরপর আমরা প্যারিসে সেটেল হয়ে যাব। আর তখনই তো দেখা যায় তার ওয়াইফ রেগে গিয়ে একটা চাকু নিয়ে তাকে মারতে যায়। তখনই দেখি লুকাসের ঘুম ভেঙে গেছে, মানে এটাও লুকাসের স্বপ্ন ছিল। আর ঘুম ভাঙার সাথে সাথে নোভা তাকে ধরে সেখানে মেরে ফেলে। তখনই আমরা দেখতে পারি নোভা আসলে প্রেগন্যান্ট এবং তার চোখ দুটো অন্যরকম হয়ে গিয়েছে। আর এর থেকে আমরা সহজেই বুঝতে পারি এখানে কি চলতেছে। সম্ভবত 300 বছর পূর্ণ হয়ে গেছে, আর যেহেতু পিশাচটি 300 বছর পর পর একটি সন্তানের জন্ম দেয়, সেহেতু এখন হয়তো সে এই দুইজনকে চয়েস করেছে তার সন্তান জন্ম দেওয়ার জন্য। মানে সহজ ভাষায় সে কাউকে প্রসেস করে তার পার্টনারের সাহায্যে সন্তান জন্ম দিত। আর এতক্ষণ তারা দুজনে যে স্বপ্নগুলো দেখছিল সেগুলো আসলে স্বপ্ন নয়, সেগুলো আসলে সত্য। সে পিশাচটি তাদের দুইজনকেই প্রসেস করে ফেলেছে। এমন প্রসেস করার পর তাদের দুইজনকে দিয়ে ইন্টিমেট করিয়েছে, যাতে সেই সন্তানটি জন্ম নিতে পারে। সাধারণভাবে আপনাদের প্রশ্ন হতেই পারে পিশাচটি ওই বাচ্চাটা দিয়ে কি করবে, আর এর উত্তর আমরা কিছুদিন পরেই দেখতে পারি। দেখা যায় নোভা একটি বাচ্চার জন্ম দিয়েছে এবং সেই বাচ্চাটি সে পিশাচের কাছে দিয়ে আসে, আর তখন ওই পিশাচটি সেই বাচ্চাটিকে সেখানেই খেয়ে ফেলে। হ্যাঁ, এটা সত্য। আসলে ওই পিশাচটি সে বাচ্চাগুলোকেও খেয়ে নিজেকে জোয়ান রাখতো, আর এটাই ছিল তার 1000 বছর ধরে বাঁচার রহস্য। পরবর্তী সিনে আবারও আমাদের একটি ফ্যামিলিকে দেখানো হয় যারা সেই বাড়িটিতে থাকতে এসেছে, আর প্রবেবলি এখানে নোভাও মারা গিয়েছে। আর পিশাচটি এখন তার নতুন শিকার পেয়ে গেছে, আর আমরা সহজেই বুঝতে পারি এখন তাদের সাথে কি হতে যাচ্ছে।
আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় এই গল্পটি। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে আমার নতুন চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করো।